আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাকসুদুল হাসান। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম নিশ্চয়ই তারেক রহমান। প্রায় দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন থেকে ফিরে এসে তিনি হয়েছেন বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী এবং গণঅভ্যুত্থানের পর যখন স্বৈরাচার সরকারের পতন হয়, অ্যা ৫ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতির পর থেকেই, গণঅভ্যুত্থানের পর থেকেই কিন্তু বাংলাদেশের পরবর্তী নির্বাচনে তারেক রহমান এবং তার দল বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করবে, এটি অনেকের কাছে প্রত্যাশিত ছিল। যদিও তারেক রহমান নিজেও বলেছিলেন এই নির্বাচন হবে অত্যন্ত কঠিন। কিন্তু শেষ পর্যন্ত আ বাস্তবতা যেটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে তিনি তার দল নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠন করেছে এবং তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তার জীবন, তার রাজনৈতিক জীবন অনেক বিষয় নিয়ে এখন আলোচনা আছে। পাশাপাশি যেই আরেকটি আলোচনা আছে সেটি আমরা একটু বলতে চাই। এই আলোচনার পাশাপাশি সেটি হচ্ছে যে ব্যারিস্টার জাইমা রহমান তিনি কি বাংলাদেশের রাজনীতিতে আসবেন কিনা? এর আগে জুবাইদা রহমান কিংবা জাইমা রহমানের রাজনীতিতে আসার ব্যাপারে অনেক আলোচনা ছিল। কিন্তু এখন যে আলোচনাটি আছে যে সেটি হচ্ছে ব্যারিস্টার জাইমা রহমান তিনি কি বাংলাদেশের রাজনীতিতে আসবেন কিনা? আসলে ব্যারিস্টার জাইমা রহমান এবং তারেক রহমানের রাজনৈতিক এই যে বেড়ে ওঠা সেই বিষয়টি একটু মিলিয়ে যদি আমরা দেখি, তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে যখন আসেন ১৯৮৮ সালে তিনি দলের প্রাথমিক সদস্য নেন তার জন্মস্থান বগুড়া থেকে এবং সেই সময় কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলন চলছিল। তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন মারা যান তারপর থেকেই কিন্তু মায়ের সাথে তিনি বাংলাদেশের এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে উম অ্যা সহ মানে ছিলেন সবসময় মায়ের সঙ্গে। গৃহবন্দী থাকা অবস্থায় মায়ের সঙ্গেই ছিলেন এবং স্বৈরাচার পতনের পর যখন নির্বাচন হয় ১৯৯১ সালে, সেই নির্বাচনে কিন্তু তারেক রহমান বিভিন্ন নির্বাচনী প্রচারণায় মায়ের সাথে অংশ নিয়েছেন। তারপর ২০০১ সালে যখন ৪ দলীয় জোট গঠন হয় এবং সেই নির্বাচনে তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ২০০২ সালে তিনি দলের জ্যেষ্ঠ সিনিয়র যুগ্ম মহাসচিব হন। তারপরে ২০০৯ সালের কাউন্সিলে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং তারপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন যখন খালেদা জিয়া কারান্তরীণ হন। তারপরে কিন্তু এভাবে তার রাজনৈতিক উত্থান এবং বিএনপির চেয়ারম্যান হিসেবে বর্তমানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। ঠিক জাইমা রহমান একইভাবেই বাংলাদেশের যখন ২০০৮ সালে বিএনপি সরকার ২০০৬ সালে যখন বিএনপি সরকার ক্ষমতা ছাড়ে, তারপরে যখন বাংলাদেশের একটি জরুরি অবস্থার সরকার আসে এবং ২০০৮ সালে তারেক রহমান যখন নির্বাসিত হন লন্ডনে, তখন কিন্তু তার পরিবারের সাথে জাইমা রহমানও লন্ডনে পাড়ি জমান মাত্র ১৩ বছর বয়সে। সেই ছোট বয়স থেকেই তিনি কিন্তু বাংলাদেশের প্রতিকূল রাজনীতির পরিস্থিতি দেখেছেন এবং তার বাবার সাথে দীর্ঘ সময় প্রায় ১৭ বছর নির্বাসিত ছিলেন তিনিও এবং সেই সময় তিনি ব্যারিস্টার পড়াশোনা করেছেন। এখন তিনি ব্যারিস্টার জাইমা আ জা এখন তিনি একজন পুরোদস্তুর ব্যারিস্টার এবং বাংলাদেশের রাজনীতিতে যখন তারেক রহমান আবার নির্বাসিত জীবন থেকে ফিরে আসেন, সাথে, সাথে জাইমা রহমানও কিন্তু এসেছেন এবং জাইমা রহমান তারেক রহমানের প্রতিনিধিত্ব করে গত বছর যুক্তরাষ্ট্রে ব্রেকফাস্ট প্রেয়ারে গিয়েছিলেন এবং তারপর বাংলাদেশে ফিরেও কিন্তু তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমে, নারীর ক্ষমতায়নের বিভিন্ন ওয়ার্কশপে, বিভিন্ন জায়গায় অংশ নিচ্ছেন, নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। তো এই যে তার যে বেড়ে ওঠা রাজনৈতিক পরিবারের মধ্যে এবং স্বাভাবিকভাবেই তার বাবা এখন প্রধানমন্ত্রী, দলের চেয়ারম্যান, তার দাদা-দাদু ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। সেই পরিবার থেকে বেড়ে ওঠা একজন উম আ তরুণ প্রজন্মের স্বাভাবিকভাবেই রাজনীতিতে তার রাজনীতি করবেন সেটিই স্বাভাবিক। এবং অনেকেই বলছেন যে আসলে এই মুহূর্তেই বাংলাদেশের রাজনীতিতে তার অভিষিক্ত হওয়া উচিত এবং তারেক রহমান যেহেতু বগুড়া ৬ এবং ঢাকা ১৭ দুটি আসনে নির্বাচন করেছেন এবং সেই দুটি আসনের মধ্যে তিনি বগুড়া ৬ আসনটি ইতিমধ্যেই ছেড়ে দিয়েছেন। তো অনেকেই বলছেন যে বগুড়া ৬ আসনটিতে জাইমা রহমানকে মনোনয়ন দিয়ে সেই আসনে তাকে নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত এবং সংসদে জাইমা রহমানের উপস্থিতি থাকা প্রয়োজন। কারণ জেনজির যে অভ্যুত্থানে বাংলাদেশের এই নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, জাইমা রহমানও কিন্তু জেনজির একজন প্রতিনিধি এবং জেনজির অভ্যুত্থানের যে আকাঙ্খা
এবং সেই আকাঙ্ক্ষাকে সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়ার মতো যথেষ্ট যোগ্যতা তিনি রাখেন এবং বিশ্লেষকরা মনে করেন যে জাইমা রহমান এই তারুণ্যের যে এখন যুগ চলছে এবং তরুণ প্রজন্ম, বাংলাদেশের বড় একটি অংশ তরুণ প্রজন্ম, তাদের নেতৃত্বের অগ্রনায়ক হিসেবে ব্যারিস্টার জাইমা রহমান যদি সংসদে প্রতিনিধিত্ব করেন, তাহলে হয়তো তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে অনেক কথা সংসদে উপস্থাপন করতে পারবেন এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে তিনি নেতৃত্ব দিতে পারবেন। তো আমরা প্রত্যাশা করব, অনেকেই যেমন বলছেন, আমরাও প্রত্যাশা করি হয়তো ব্যারিস্টার জাইমা রহমান এবারই ত্রয়োদশ সংসদেই তারুণ্যের প্রতিনিধি হিসেবে তিনি প্রতিনিধিত্ব করবেন এবং বিএনপি হয়তো এই বিষয়টি ইতিবাচকভাবে এবং তার পরিবার হয়তো সেটি ইতিবাচকভাবে চিন্তা করবে। আমরা সেই প্রত্যাশায় থাকলাম। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।